আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إلى آخر الآيات صدق الله العظيم সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে অত্যন্ত ঠান্ডার ভিতর থেকে এই মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রশংসা করি আর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তারপর জানাই সেই রসুলের প্রতি দরুদ আর সালাম, যিনি এ বিশ্বের সেরা মানুষ হিসাবে এসেছিলেন এবং শ্রেষ্ঠ নবী হিসাবে এসেছিলেন, শ্রেষ্ঠ আদর্শের আধার হিসাবে এসেছিলেন। সেই রসুলের প্রতি রইল দরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানে আজকে ডাঁশপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত উপস্থিতি হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, উলামা ইকরাম এবং প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলকে আমার অন্তরস্থল থেকে যথাযোগ্য সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিত রেখেছেন, তার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই তার পয়েন্টটা আমি আপনাদের কাছে উল্লেখ করি। যেহেতু আগামী শুক্রবার রাতে লাইলাতুল মেরাজ, 27শে রজব, এই 27শে রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলোক ভুলোক ছাড়িয়ে সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশে গিয়েছিলেন। তিনি এই 27শে রজবের রজনীতে যে ইসরা এবং মেরাজ হয়েছিল তার আশ্চর্য বিষয়গুলো আমি আপনাদের কাছে উপস্থিত করতে চাই। প্রতি সপ্তাহে প্রতি বছরে আমরা একবার উল্লেখ করি, সেটা এবারেও উল্লেখ করতে চাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআনের ভিতরে 15 নম্বর পারায় সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈলের প্রথমেই উল্লেখ করেছেন। এই মেরাজ হচ্ছে ঊর্ধ্বে গমন আর ইসরা হলো রাত্রে ভ্রমণ। কি বললাম? মেরাজ হলো ঊর্ধ্বে গমন আর ইসরা হলো রাত্রে ভ্রমণ। দুটো কথা, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরাটা কোরআন দ্বারা প্রমাণিত, মেরাজটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিসরে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন। তাহলে ইসরা শব্দের অর্থ কি বললাম? রাত্রে ভ্রমণ করা। আর মেরাজ শব্দের অর্থ বললাম ঊর্ধ্বগমন করা। আসুন এ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন,
আসার পরে 5 বছর বয়সে তিনি কি হয়েছিলেন? এতিম হয়ে গিয়েছিলেন না? তার আম্মাজি চলে গিয়েছিলেন এবং তিনি 7 বছর 8 বছরে আবার নিজের চাচাকে হারিয়েছিলেন, দাদুকে হারিয়েছিলেন 10 বছরে। এমনিভাবে হারাতে 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 49 বছরে তার প্রিয়তমা স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গিয়েছিলেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে মুতমাইন করার জন্য, তাকে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে আরও গাঢ় করানোর জন্য তাকে মেহমান হিসাবে আল্লাহ আরশে তুলে নিয়েছিলেন। এই ঘটনাকেই আমরা ইসরা এবং মেরাজ বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কখন? যখন তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। না ছিল তার প্রাণপ্রিয় স্ত্রী হজরতে খাদিজা, না ছিল তার চাচা, না ছিল তার মা, না ছিল তার বাপ, কেউই তার ছিল না। তখন তিনি যেন বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি 27শে রজব তার 53 বছর বয়সে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর বয়সে তিনি এই দুলক বুলক ছাড়িয়ে সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কি হলো? এই ঘটনাকে কেন্দ্র করে কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গুলিবিদ্ধ করে আর বলে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ কোনো মানুষ কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1230 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 1230 কিলোমিটার রাস্তা। সেই সময় প্লেন আবিষ্কার হয়নি, রকেট আবিষ্কার হয় নাই, বুলেট ট্রেন আবিষ্কার হয় নাই। সেদিন সেই সময় কোনো দ্রুতগামী যান ছিল না। একমাত্র দ্রুতগামী যানের নাম হচ্ছে ঘোড়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা, রাতের কিছু অংশে কাবা বাইতুল্লাহ মক্কা থেকে নিয়ে জেরুজালেম ফিলিস্তিনে কিভাবে গেলেন, আবার সেখানে যাওয়ার পরে ওখান থেকে আবার ঊর্ধ্বে গমন করলেন। ঊর্ধ্ব গমন করলেন কি? যেখানে কোনো বিজ্ঞান প্রবেশ করতে পারে নাই, যেতে পারে না, সূর্যের কাছে গেলেন। সূর্যের কাছে গেলেন, আবার প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্ত আকাশ পাড়ি দিলেন, দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আবার পৃথিবীতে ফিরে আসলেন। এটা গাল গল্প ছাড়া আর কিছুই হতে পারে না। কারা বলছে? নাস্তিকরা বলছে। ওই জাবেদ আক্তারের মতো মালেরা, ওই আপনার কিনা মুফতি মাসুদের মতো মালেরা, তারপরে তাসলিমা নাসরিনের মতো বেহায়া খাতুনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো নিয়ে বলবে মিথ্যা রটনা করেছে। আসুন তাহলে এই ব্যাপারটা আমরা সুন্দর করে গুছিয়ে বলি আপনাদের। 1 নম্বর আশ্চর্যের বিষয় হলো, মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত 1230 কিলোমিটার রাস্তা। সেই সময়ের সবচাইতে দ্রুততম যান ছিল কি নাম? উট বা ঘোড়া। ওই ঘোড়ার যেতে সময় লাগতো কমপক্ষে 40 দিন। কদিন? 40 দিন সময় লাগতো। সেই 40 দিনের রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গেলেন, এটা একটা আশ্চর্যের বিষয় 1 নম্বর। 2 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে সূর্যের পাশ থেকে কিভাবে গেলেন। যে সূর্যের 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, যে সূর্যের আলো পৌঁছাতে পৃথিবীতে 8 মিনিট সময় লাগে, ওই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাকে ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আল্লাহর কাছে গেলেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। আবু জেহেল মনে করলে এটা হতেই পারে না, কোয়াইট ইম্পসিবল, নট পসিবল, এটা সম্ভব নয়। এই জন্য তারা বলল মুহাম্মদ এটা মিথ্যা কথা বলছে, এটা গাল গল্প ছাড়া আর কিছুই হতে পারে না। এগুলো আমরা পৃথিবীর দৃষ্টিতে মূল্যায়ন করলে আমরা এর সঠিক উত্তর দিতে পারবো না, কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানকে সামনে রেখে আমি প্রত্যেকটার জবাব দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান মানে হলো সেই আল্লাহ যার জাত পবিত্র, তিনি সকল অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে মুক্ত। পৃথিবীর মানুষ সেই আল্লাহকে যত রকমের দোষ ত্রুটি দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আমিন সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে বলছে এটা একটা আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে। কি ঘটনা? আশ্চর্য ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়লেন, আল্লাহ তখন সুবহান শব্দ ব্যবহার করেন নাই। সুবহান শব্দ ব্যবহার করেন নাই, কারণ সেটা কি কম আশ্চর্য ঘটনা ছিল? আগুনটা ফুলের বাগান হয়ে যাওয়া কি কম আশ্চর্য ঘটনা? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করলেন না। আমাদের নবী যখন গারে সুরের ভিতরে ছিলেন, আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বাহারে কুলসুমের এপার থেকে ওপার পাড়ি দিলেন 12টা রাস্তার উপর থেকে, আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করলেন না। আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর বুক থেকে আল্লাহ আরশে আজিমে নিয়ে যাবেন, তখন সুবহান শব্দ ব্যবহার করে বলছেন এটা অত্যন্ত আশ্চর্যমূলক ঘটনা ঘটতে যাচ্ছে, পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে এটাকে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়ে এটাকে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, তবুও ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে বলছেন আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে। জিবরিল আলাইহিস সালাম অনেক ঐতিহাসিক বলেছে, পিকে হিট্টির নাম শুনেছেন? এই ওয়াসিম সরকার পিকে হিট্টির কথা বলছিল না? পিকে হিট্টি কিন্তু কোনো মুসলমান ঐতিহাসিক নয়। পিকে হিট্টি একজন খ্রিস্টান। পিকে হিট্টি চাইবে যে সূক্ষ্মভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাত করব। যে লেখক হয় সে এক পেশেও লিখতে পারে, আবার ব্রড মাইন্ডেও লিখতে পারে, আবার কোনো বিরোধীও লিখতে পারে, পক্ষেও লিখতে পারে, ব্রড মাইন্ডেও লিখতে পারে। তো পিকে হিট্টি কী করেছে? সূক্ষ্ম পয়েন্টে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চরিত্রকে নষ্ট করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য সূক্ষ্ম পয়েন্টে একটা ইতিহাসে রচনা করলো যে মুহাম্মদ তখন ছিল উম্মে হানির ঘরে। আচ্ছা, উম্মে হানি মহিলা না পুরুষ বলুন তো? মহিলা। তা একজন মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে কী করছিলেন? সূক্ষ্ম পয়েন্টে লিখে দিয়েছে। এই সব পয়েন্টগুলো ধরবে ওই তাসলিমা নাসরিন, ওই জাবেদ আক্তার, ওই আসাদ নূর, ওই মুফতি মাসুদ, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালি লেপন করার জন্য এই ছোট্ট পিকে হিট্টির লেখা, খ্রিস্টানের লেখা ইতিহাসকে সামনে এনে বলবে মুহাম্মদ সেই দিন রাতে ছিল উম্মে হানির ঘরে, মুহাম্মাদের চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ছিলেন কাবা বাইতুল্লাহর হাতিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর হাতিমে যখন চাদর মুড়ো দিয়ে ঘুমাচ্ছিলেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে জিবরিল আলাইহিস সালাম কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাবেন তিনি বুঝতে পারছেন না, কারণ আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে। আশ্চর্য ঘটনা যখন ঘটতে যাবে তখন আশ্চর্য ব্যাপারটাকে আশ্চর্যভাবে তুলে ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ডাকলেন না, না ডেকে তিনি কি করলেন? পায়ের দিক থেকে চাদরটা তুললেন, তুলে জিবরিল আলাইহিস সালাম তার কুদরতি জবান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে চাটতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? রসুলের মর্যাদা বেশি। এই জন্য জিবরিল তার জিহবা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে চাটতে শুরু করলেন। চেটে বোঝাতে চাইলেন, ও নবী আমি তোমাকে ডাকতে চাইছি না, আমি তোমাকে ইঙ্গিত দিতে চাইছি যে এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ এবং কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাতিমে কাবায় শুয়ে থাকেন তাহলে আর তার চরিত্রের উপরে আঘাত করা সম্ভব নয়। তাহলে পিকে হিট্টি একজন খ্রিস্টান মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে হরণ করতে চাইছে। এইবার যখন জিবরিল আলাইহিস সালাম চাটতে শুরু করলেন,
চাটার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। জেগে যাওয়ার পরে সাথে সাথে কোরআনে আয়াত অবতরণ করলেন আর বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহান, ওই আল্লাহর জাত পবিত্র, তিনি অক্ষমতা দুর্বলতা থেকে পাক পবিত্র। আল্লাযী, যিনি আসরা, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলান, রাতের একটা অংশে। তিনি বলেন নাই যে আল্লাইল শব্দ আলিফ লাম দিয়ে ব্যবহার করলে পুরো রাতটাকে বোঝায়, কিন্তু নাকেরা শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন রাতের কোনো একটা অংশে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন 1230 কিলোমিটার কমপক্ষে রাস্তা। এটা বিমানের রাস্তা বলছি। আর যদি পায়ে হাঁটা রাস্তা বলি বা মানে রোড বলি, তাহলে 2000-এর বেশি রাস্তা, 2000 কিলোমিটারের বেশি রাস্তা। তিনি রাতের একটা ছোট্ট অংশে কিভাবে ভ্রমণ করলেন? কাফেররা তো বলবেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কিভাবে ভ্রমণ করলেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেই সময় মনে হয় আল্লাহ এই বুলেট ট্রেন সম্পর্কে জানতেন না, নাকি? কথা কয় না? সেই সময় মনে হয় আল্লাহ প্লেন সম্পর্কে জানতেন না। সেই সময় মনে হয় আল্লাহ রকেট সম্পর্কে জানতেন না। সেই সময় মনে হয় আল্লাহ পার্সোনাল জেট সম্পর্কে জানতেন না। এই কদিন আগে আমাদের কলকাতায় এসেছিল কে বলুন তো? মেসি। তার নিজস্ব জেট নিয়ে এসেছিল, জেট বিমান নিয়ে এসেছিল। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেবেন, তার নবীকে নেবেন, আল্লাহ সেই রকমই স্পেশাল কোনো জেট পাঠিয়ে এক মুহূর্তের ভিতরে মক্কা থেকে কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন। পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মেসি, সে তার নিজস্ব জেট দিয়ে হাজার হাজার মাইল দৌড়াতে পারে, আর আমার নবী হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার জন্য আল্লাহ স্পেশালি জেট বিমান পাঠিয়ে দিয়ে মক্কা থেকে নিয়ে কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে আর বাইতুল মুকাদ্দাসে পাঠিয়েছেন, যেটা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সময়ে। তারপরেও বুলেট ট্রেন আবিষ্কার হয়েছে, 1 ঘন্টায় পৌঁছে দিতে পারে হাজার হাজার মাইল। আমি তো এই কলকাতা থেকে আপনার ত্রিপুরায় যাই, প্রায় 1000 কিলোমিটার রাস্তা। তাহলে 1000 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা 10 মিনিটে যায় কী করে বেটা? তাহলে একটা বিমান যদি 1 ঘন্টা 10 মিনিটে যেতে পারে, আমার নবীও 1 সেকেন্ডে যেতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন, এই যে লাইটটা জ্বলছে না, একে আরবিতে বলে বারকুন, বিদ্যুৎ। আর বিদ্যুতের গতি কত বলুন তো? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল, যেটা আমি মানে কিলোমিটার দিয়ে যদি আপনাকে বোঝাই, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। তাহলে আলোর গতি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়, তাহলে আমার নবীকে আল্লাহ বরাকে করে নিয়ে গেছেন দ্রুত বিদ্যুৎ গতিসম্পন্ন যান। বিদ্যুৎ গতিসম্পন্ন যান, ওই বিদ্যুৎ গতিসম্পন্ন যানে শুধু চড়েছেন, আর আল্লাহ আপন কুদরতে সুইচ মেরেছে, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছে। ওখান থেকে 1 সেকেন্ডের ভিতরে, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশে আজিমে পাড়ি দিয়েছে, যেটা কোনো সূর্য তার গায়ে টাচ করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত উন্নত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে গুরুত্বপূর্ণ ঘটনা, আশ্চর্যজনক ঘটনাগুলো ব্যাখ্যা দেওয়া সম্ভব। এইবার আসেন তাফসীর আকারে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই বরকত সম্পন্ন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধ্যকে সাধন করিয়ে দেখিয়েছে। আবু জেহেলের মুখে চুনকালি দিয়েছে, আবু লাহাবের মুখে, আর পৃথিবীর নাস্তিক আর রামবামদের মুখে চুনকালি দিয়ে বলছে, পৃথিবীর মানুষরা শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কয়েক মিনিটের ভিতরে, কয়েক সেকেন্ডে রাতের একটা অংশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পৃথিবীর সকল নবী 1,24,000, 2,24,000 নবীকে সেখানে উপস্থিত করলেন, আর তাদের মাঝখানে আমাদের নবীকে ইমাম হিসাবে নামাজ পড়াতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরেকটা মর্যাদা বেড়ে গেল, ইমামুল মুরসালিন।
ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম হয়ে গেলেন, সকল রসুলদের ইমাম হয়ে গেলেন। ওটা হচ্ছে একটা স্টেশন। বাইতুল মুকাদ্দাস আমাদের সর্বপ্রথম কি কেবলা না? ওটা একটা স্টেশন। স্টেশন যেমন ত্রিপুরার লোক যদি দিল্লিতে যায়, ওরা সর্বপ্রথম ত্রিপুরা থেকে উড়ে এসে কলকাতায় নামে স্টেশনে, কলকাতার বিমানবন্দরে নামে। এটা একটা স্টপেজ, স্টেশন। ওগুলো হচ্ছে ডোমেস্টিক, আর এগুলো ইন্টারন্যাশনাল। তাই ইন্টারন্যাশনালের জায়গায় এসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়েছেন। ওখান থেকে আল্লাহ আপন কুদরতে তাকে মেরাজ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বললাম 1230 কিলোমিটার কীভাবে গেল, আর বললাম 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে গেল? এগুলো কোনো নাস্তিকের মাথায় আসবে না। ঈমানদার তো এক কথাই বিশ্বাস করবে। যদি বলুন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আশ্চর্য ঘটনা ঘটালেন। ঘটানোর পরে যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে আবু জেহেল অস্বীকার করল, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাকে এক কথায় মেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল গিয়ে বলছে, শুনেছো আবু বকর, তোমাদের নবী কি বলে? বলছে কি বলছে গো? বলছে তোমাদের নবী বলছে সে নাকি এক রাতের অংশে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আর ওখান থেকে আল্লাহর আরশে গিয়েছে। আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছে, নবী রসুলদের সঙ্গে কথাবার্তা বলেছে, সেখানে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবার নাকি নামাজ নিয়ে এসেছে। সে কত বড় গাল গল্প বলছে দেখো। তার মানে আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাঙাচ্ছে, তুই মুহাম্মাদের অনুসরণ করিস না। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, যদি আমার নবী এই কথা বলে থাকেন, আমার নবী যদি এই কথা উল্লেখ করেন, তার সোনার জবান দিয়ে উল্লেখ করেন, আমার নবী তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তিনি যদি এই কথাটা বলে থাকেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমি কোনো প্রশ্ন ছাড়াই, কোনো ক্যালকুলেশন ছাড়াই, কোনো ক্যালকুলেটর ছাড়াই, আমার সাধারণ নলেজ ছাড়াই আমি এটাকে বিশ্বাস করে নিলাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই কথা যখন বিশ্বাস করে নিলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আর আবু বকর রাখলেন না, আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তুমি শুধু আবু বকর নয়, তুমি তো সিদ্দিক, তুমি সদা সত্যবাদী এবং শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো সিদ্দিক উপাধি নিয়ে রেখেছি, অথচ মিথ্যা বলার হাঁড়ি। কি বলার হাঁড়ি? মিথ্যা বলার হাঁড়ি। কেউ বা বলছে যে অমুকের জানাজা হবে না, যে জানাজা পড়বে তারও জানাজা হবে না, সে আবার গিয়ে সেই দল করে, সে আবার সিদ্দিক নাকি। সুবহানাল্লাহ বলেন। ওরে আল্লাহ, হ্যাঁ, নামের শেষে সিদ্দিক লাগানো অত সহজ নয়। নামের শেষে সিদ্দিক জুড়ে দেওয়া অত সহজ নয় রে ভাই। সিদ্দিকে কোনো টাইটেল হতে পারে না, সিদ্দিক হচ্ছে উপাধি। সিদ্দিক উপাধি, এই উপাধি নিয়ে মাদ্রামি করা চলবে না। মাদ্রামি বন্ধ হোক। কারণ সিদ্দিক মানে সদা সত্যবাদী, কিন্তু নামের শেষে দিয়েছে সিদ্দিক, অথচ সামনে মিডিয়া আসলে সদা মিথ্যা কথা বলেই যাচ্ছে। একে সিদ্দিক না দিয়ে কাযযাব দেওয়া দরকার, জাতিকে ভাঙিয়ে যাচ্ছে। তাহলে সিদ্দিকার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখে, না পড়ে, না ক্যালকুলেশন করে তিনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, সাথে সাথে বিশ্বাস করেছেন যে রসুল যে কথা তার সোনার জবান দিয়ে বলেছেন, এ কথা আমি বিশ্বাস করলাম। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করলেন যে তুমি তো শুধু আবু বকর নয়, তুমি তো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বিআবদিহি, আব্দুন শব্দ আল্লাহ এই জন্য ব্যবহার করেছেন, আব্দুন মানে হলো বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আগে আবদুহু, তারপর রাসূলুহু। আল্লাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি আমার বান্দা। আল্লাহ এখানেও বলছে বিআবদিহি, তার বান্দা। বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে অনেকে বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এটা করেছে। আল্লাহ আব্দুন শব্দ ব্যবহার করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরও উপস্থিত ছিল আর রূহও উপস্থিত ছিল। তিনি একজন বান্দা ছিলেন। কি ছিলেন? তিনি একজন বান্দা ছিলেন।
তিনি রূহ এবং শরীরযুক্ত মানুষ ছিলেন, আর মেয়ারাজ ছিল শারীরিক এবং রূহ সহ বাস্তব একটা ঘটনা ছিল। কি ছিল? এটা কোনো স্বপ্ন ছিল না, এটা বাস্তব ঘটনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুন শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন আমার নবী সশরীরে আল্লাহর কাছে পৌঁছেছিলেন লাইলান, রাতের একটা অংশে, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত। এটা কি হয়েছে? এটা হলো ইসরা। এতক্ষণ যেটা বললাম ইসরা। এবার মেয়ারাজের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ একটা আয়াত বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাব্বুল আমিন সূরা নজমের 14 এবং 15 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখেছেন। কোথায় দেখেছেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে তিনি দেখেছেন। একটা সিদরাতুল মুনতাহা কি পৃথিবীতে? কি গো, সিদরাতুল মুনতাহা কি পৃথিবীতে? না, সিদরাতুল মুনতাহা পৃথিবীতে নয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে দ্বিতীয়বার দেখেছে, মানে তিনি সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে জিবরিল আলাইহিস সালামকে, যেখানে জিবরিলের লাস্ট স্টপেজ, ওর পরে আর যেতে পারছেন না, ওখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে দেখেছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজটাও কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা শুনে রাখুন, কেউ যদি ইসরাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ইসরাকে অস্বীকার করা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা। আর কেউ যদি মেয়ারাজকে অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে, কারণ এটা কোরআন দিয়েও প্রমাণিত, হাদিস দিয়েও প্রমাণিত। তাহলে নাস্তিক্যবাদ যারা আছে, যারা এটাকে মানে না, তারা তো আর ইমানদার থাকতে পারে না, তাই না? তারা কি বলুন তো? তারা বেঈমান, তারা বেঈমান, তারা কাফের। অনেকে বলে হুজুর আপনারা তো অন্যদেরকে কাফের বলেন, কেমন একটা লাগে না? আপনাদের কোরআনে সব জায়গায় কাফের বলছে, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদেরকে কাফের বলছে। আমি বললাম কাফের বলছেন না, অবিশ্বাসী বলছে। ওটা কি বলছে? কাফের মানে অবিশ্বাসী। যারা আল্লাহকে মানে তারা হচ্ছে বিলিভার, বিশ্বাসী, ইমানদার। আর যারা আল্লাহকে মানে না তারা হচ্ছে অস্বীকারী, কাফের। তাহলে আপনাদের দৃষ্টিতে আমরাও কাফের, কথা কয় না? আমরা তো আর ঠাকুর ঠাকুর মানি না রে ভাই। তাহলে তাদের দৃষ্টিতে আমরাও কাফের। তো তাহলে তোমাদের দৃষ্টিতে আমরা কাফের, আমরা মানি না তাই, আর আমাদের দৃষ্টিতে তোমরা কাফের, তোমরা মানো না তাই। এ তো সোজা কথা। ওদের খুব খারাপ লাগে, ওদের খুব খারাপ লাগে। আসেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই পৃথিবীর মানব মণ্ডলী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেলেন। অনেকে এইবারে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল অফ গ্র্যাভিটেশন কি করে পার করলেন? ল অফ গ্র্যাভিটেশন বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। কি শক্তি? মাধ্যাকর্ষণ শক্তি। প্রত্যেকটা জিনিস উপরের দিকে ছুড়ে দিলে নিচের দিকে চলে আসে। এটাকে ইংরেজিতে একে বিজ্ঞানের ভাষায় বলে ল অফ গ্র্যাভিটেশন, যেটা আইজ্যাক নিউটন তৈরি করেছে একটা আপেল পড়তে দেখে। আপেলটা নিচে পড়ছে না কেন, উপরে যাচ্ছে না কেন, নিচে পড়ছে কেন? পৃথিবীর টান আছে, এই টানকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। এই ল অফ গ্র্যাভিটেশন একটা স্তর আছে, এই স্তরকে পার করা অত সহজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তরকে কী করে পার করলেন? আর সূর্যের 1,40,00,000 এখানে তো লোহা গলে পানি হয়ে যাবে। আর লোহা গলানোর জন্য 1500 ডিগ্রি সেলসিয়াস হলে লোহা গলে যায়। ঝালাই মেশিন দেখেননি? ঝালাই মেশিন, ও লোহার গায়ে ধরলে লোহা কি হয়ে যায়? গলে যায়। তা ঝালাই মেশিনে 1500 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে যায়, সেখানে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সেই সূর্যের পাশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে গেলেন? আবু জেহেল বলছে কি করে গেলেন? কি করে গেলেন? আল্লাহ তার রসুলকে নেবেন, কিভাবে নেবেন সেটা তিনিই জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার রসুলকে নেবেন, তিনিই জানেন যে কিভাবে নেবেন। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি সময় হয়ে গেছে? আচ্ছা হোক, ঘড়ি অনুযায়ী হোক, না তো মতামত আলাদা হয়ে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন। তাহলে একটা বিমান আকাশে কোনোদিন উঠতে পেরেছে? পারেনি। খুব বেশি 3,32,000 বর্গ মাইল দিয়ে চাঁদে পৌঁছেছে।
9,30,00,000 বর্গ মাইল দূরে সূর্যে পৌঁছেছে নাকি? সূর্যে পৌঁছেছে? চাচা বলছে হ্যাঁ পৌঁছে গেছে। হ্যাঁ, সূর্যে পৌঁছাতে পারিনি, মঙ্গল গ্রহে অথবা চাঁদে পৌঁছেছে, কোনোদিন সূর্যে পৌঁছাতে পারিনি, আর অন্য তারকায় পৌঁছাতে পারিনি। আর আকাশ তো দূরের কথা, তোমার বিজ্ঞান তো মামার বাড়ি পর্যন্ত গিয়েছে, আর আমার রসুল তো মামার বাড়ি নয়, 14 গোষ্ঠীর নানার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নেবেন, কিভাবে নেবেন সেটা তারই ব্যাপার। কি? তারই ব্যাপার। বলছে এত দূর যাওয়া কি সম্ভব? সম্ভব, এত দূর যাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ গতিসম্পন্ন জানে করে তুলেছেন। যেমন একটা লিফট দেখেছেন, লিফট, ওই লিফটের ভিতরে উঠলে একটা বোতাম চাপলে উপরে শাট করে তুলে নেয় না? তুলে নেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার রসুলকে নেওয়ার জন্য স্পেশাল কোনো লিফট বানিয়েছিলেন। লিফটের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আর আল্লাহ আপন কুদরতের সুইচ চাপ দিয়েছিলেন, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো তো ওদের মাথায় আসবে না, নাস্তিকদের মাথায় তো পোকা কামড়াচ্ছে, শয়তানি পোকা কামড়াচ্ছে, ওদের মাথায় তো আসবে না। ওরা শুধু কাটি দিয়ে কি বের করা যায় ওইটা নিয়ে গবেষণা চালাচ্ছে। কিন্তু এটা যে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়, আজকের ডেটে, আজকের যুগে প্রমাণ করা যায়, সেটা তারা জানে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার নবীকে আমি আপন কুদরতে তুলে নিয়ে গিয়েছি। নিয়ে যাওয়ার পরে আমি 27 বছর ধরে আমার গবেষণাগারে রেখে দিয়েছি। ক বছর? আরে কথা বলেন। 27 বছর। আমাদের পিএইচডি ডিগ্রি করতে সময় লাগে ক বছর? 5 বছর। ডক্টর অফ ফিলোসফি করতে 5 বছর সময় লাগে। তারপর সে একটা বিষয়ের উপরে গবেষক হয়, মাস্টার্স, মানে সে আপনার কিনা ও তার উপরে ডক্টর হয়, থিসিস করে, গবেষণা করে, মানে গবেষণা করে সেই বিষয়টাকে সে আদ্যপান্ত বুঝতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ডক্টরদের ডক্টর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকদের শিক্ষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, যাওয়ার পরে প্রায় 27 বছর ধরে আল্লাহ তাআলা আপন গবেষণাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আসার পরে বললেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়েই এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক হয়েই এসেছি। কারণ তিনি যদি অন্য কোনো শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতেন, তাহলে সেই শিক্ষকের মর্যাদা বেড়ে যেত, তাই না? একটা শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? শিক্ষকের মর্যাদা বেশি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পৃথিবীর শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করে নাই, তিনি আরশের শিক্ষক, আল্লাহ স্বয়ং আল্লাহর কাছে শিক্ষা অর্জন করেই এই পৃথিবীর শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আরেকটা ব্যাপার বলি, এই পৃথিবীতে যখন আসলেন, বললো 27 বছর রসুল কি করে গিয়ে থাকলেন? 27 বছর কি করে থাকলেন? এ প্রমাণ করতে পারবেন? পারবেন না? হ্যাঁ পারবো, প্রমাণ করতে পারবো। এই পৃথিবী কার? জোরে বলেন। আকাশ কার? জমিন কার? এই সময় কার? এই টাইম কার? এই ঘড়ি কার? এই দিন কার? এই রাত কার? পরিচালনা করেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যখন সব পরিচালনা করতে পারেন, আল্লাহ বন্ধ করতেও তো পারেন, পারেন না? তা আল্লাহ তাআলা আপন কুদরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে তুলে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে এইবার একটা সুইচ চাপ দিয়েছে, সূর্য আর উঠছে না, দিন আর রাতে প্রবেশ করছে না, জোয়ার হচ্ছে না, ভাটা হচ্ছে না, আমাদের বয়সও বাড়ছে না, ঘড়ির কাঁটা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতর থেকে আমরা দেখি সব চলছে, কিন্তু আল্লাহর কারিগরিতে কিছুই চলছে না, কিছুই চলছে না। তার মাঝখান থেকে 27 বছর ধরে আপন ল্যাবরেটরিতে, আপন গবেষণাগারে, আপন মানে লাইব্রেরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 বছর শিক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আবার বাটন চাপ দিয়েছে। আবার যেখানকার সূর্য সেখান থেকে উঠতে শুরু করেছে, যেখানকার চন্দ্র সেখানে ডুবতে শুরু করেছে, যেখানকার মানে দিন রাত্রি প্রবেশ করতে শুরু করেছে, আমাদের বয়স বাড়তে শুরু করেছে, গোটা বিশ্ব আবার সচল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পসিবল। আজকের দিনে বিজ্ঞান যত উন্নত হবে, প্রযুক্তি যত উন্নত হবে, মানুষ তত অ্যাডভান্স হবে এবং কোরআনকে আরও ভালো করে বুঝতে পারবে, হাদিসকে ভালো করে বুঝতে পারবে, ইসলামকে আরও ভালো করে বুঝতে পারবে। এই বিজ্ঞান যত উন্নত হচ্ছে, হাই কোয়ালিটির ডাক্তারগুলো ইসলাম গ্রহণ করছে, হাই কোয়ালিটির ম্যাজিশিয়ানগুলো ইসলাম গ্রহণ করছে,
হাই কোয়ালিটির মাস্টারগুলো, ব্যারিস্টারগুলো আর বড় বড় বুদ্ধিজীবীগুলো কোরআনের কাছে এসে ধরা দিচ্ছে, ইসলামের কাছে এসে মাথা নুইয়ে দিচ্ছে। কারণ তারা দেখছে বিজ্ঞান দিয়ে, প্রযুক্তি দিয়ে ইসলামটাই হচ্ছে সঠিক একমাত্র জীবন ব্যবস্থা। এছাড়া পৃথিবীতে আর শান্তি শৃঙ্খলাপূর্ণ জীবন ব্যবস্থা পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরাকে ঈমান হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।